হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় কুমোরতলাবাসী। আসসালামু আলাইকুম। আমাদের গত বছর আগে থেকে আমাদের এই রাস্তার জন্য আমাদের কুমোরতলাবাসীর প্রাণের দাবি ছিল এই রাস্তাটার জন্য। কেননা আমাদের এখানে প্রায় 300-400 ফ্যামিলি বসবাস করে। তারপরে আমাদের একটা দারুস্তুন্না মাদ্রাসা আছে এখানে। ছেলেমেয়েরা মাদ্রাসা যাইতে পারে না, মাদ্রাসা যেতে গেলে পুকুরে পড়ে যায়, খালে পড়ে যায়, অনেক দুর্বোধী অবস্থা। তাই আমি আমাদের এমপি সাদাত হোসেন সেলিম ভাইকে বলতেছি, আপনি আমাদের এই রাস্তাটার ব্যাপারে একটু গুরুত্ব সহকারে দেখবেন। কেননা আমরা যখন ভোট চাইতে গেছি, আমরা মানুষকে অনেক আশ্বাস দিছি, অনেক ভরসা দিছি যে আমরা রাস্তাটা করে দিব, কিন্তু আমরা এখনও রাস্তাটার কাজ কোনো কিছু আমরা পাই নাই। কিন্তু যারা আমলিক ছিল কিংবা যারা বিএমপি পরিবার, তারা কিন্তু রাস্তার থেকে দূরে আছে। আর যারা বিএমপির ভোটও দেয় নাই, তাদের রাস্তাটা অলরেডি হয়ে গেছে গা। তাহলে আমি এমপি সাদাত হোসেন সেলিম ভাইয়ের কাছে বিনীতভাবে আবেদন করতেছি, আপনি আমাদের এই রাস্তাটার ব্যাপারে একটু দেখবেন। আমাদের কুমোরতলাবাসী অনেক দুঃখে কষ্টে আছে, এই রাস্তাটা নিয়ে অনেক কষ্টে আছে, শুধু দুঃখে কষ্টে না, অনেক কষ্টে আছে। তাই আমরা নিজেদের অর্থায়নে যেটুকু পারতেছি এটুকু করতেছি রাস্তার মেরামত করার জন্য। এলাকাবাসী সবাই উদ্যোগ নিছে, যেহেতু একটা মাদ্রাসা আছে ভিতরে, মাদ্রাসার দিকে বাচ্চাদের দিকে তাকাই আমরা সবাই নিজ উদ্যোগে এই রাস্তাটার কাজ করতেছি। অবশ্যই সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমাদের প্রিয় কুমোরতলাবাসী সবাই এককভাবে থাকবেন, দলমল নির্বিশেষে সবাই একভাবে উন্নয়নের কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা যুব সমাজ সবসময় মানুষের পাশে আছি, থাকবো। আমার এতটুকু আমাদের এমপি সাহেবের কাছে আবেদন, যেন আমাদের এই রাস্তাটার ব্যাপারে উনি দেখে, উনি যেন আমাদের রাস্তাটা ফলো করে। উনি এই রাস্তা দিয়ে গেছে, উনি যখন আমাদের এলাকায় আসছে তখন উনিও এই রাস্তা দিয়ে গেছে। রাস্তাটার অবস্থা অনেক বেহাল, চলার মতো উপযুক্ত নাই। এখন আমরা নিজেদের অর্থায়নে করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।